উহুদের যুদ্ধের ঘটনাবলী, যার ফলে মুসলমানদের জনবল হ্রাস এবং আর্থিক ক্ষতি হয়েছিল, সে সম্পর্কে মন্তব্য করার পর মহান আল্লাহ মুসলিম সম্প্রদায়কে সুদের সাথে লেনদেন এড়াতে সতর্ক করেছেন। ৩ সূরা আলে ইমরান, আয়াত ১৩০। হে ঈমানদারগণ, তোমরা দ্বিগুণ বর্ধিত হারে সুদ খাও না, বরং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো। পবিত্র কুরআনে যখন মহান আল্লাহ তাআলা মুমিনদের প্রতি আহ্বান জানান, তখন তার আহ্বান প্রায়শই তাদের মৌখিক ঈমানের দাবি বাস্তবায়নের সাথে সম্পর্কিত। কারণ ইসলামে কর্ম ছাড়া মৌখিক ঈমানের দাবির খুব কম মূল্য রয়েছে। কর্ম হল প্রমাণ, এবং প্রমাণ যা অর্জন করা প্রয়োজন যাতে তারা উভয় জগতে পুরস্কার এবং রহমত লাভ করতে পারে। যেমন একটি ফলবান বৃক্ষ কেবল তখনই কার্যকর যখন তা ফল দেয়, তেমনি নামান কেবল তখনই কার্যকর যখন তা সৎকর্ম করে। এই ক্ষেত্রে মহান আল্লাহ মুসলিমদের সুদের সাথে লেনদেন থেকে সতর্ক করেছেন, কারণ এটি কেবল সমাজের জন্য আর্থিক অস্থিরতা সৃষ্টি করে। আর্থিক সুদ বলতে ঋণগ্রহীতার কাছ থেকে একটি নির্দিষ্ট হারে ঋণ গ্রহণের পরিমাণ বোঝায়। পবিত্র কুরআন নাজিলের সময় অনেক ধরনের সুদের লেনদেন প্রচলিত ছিল। এর মধ্যে একটি ছিল বিক্রেতা একটি জিনিস বিক্রি করে মূল্য পরিশোধের জন্য একটি সময়সীমা নির্ধারণ করেছিলেন। শর্ত ছিল যে ক্রেতা নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে তারা সময়সীমা বাড়িয়ে দেবেন, কিন্তু পণ্যের দাম বাড়িয়ে দেবেন। আরেকটি ছিল, একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে কিছু টাকা ধার দিয়েছিলেন এবং শর্ত দিয়েছিলেন যে ঋণগ্রহীতাকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঋণের পরিমাণের চেয়ে বেশি একটি নির্দিষ্ট পরিমাণ ফেরত দিতে হবে। সুদের লেনদেনের তৃতীয় রূপ ছিল যে ঋণগ্রহীতা এবং বিক্রেতা সম্মত হন যে ঋণগ্রহীতা একটি নির্দিষ্ট সীমার মধ্যে একটি নির্দিষ্ট হারে ঋণ পরিশোধ করবে, এবং যদি তারা সীমার মধ্যে তা করতে ব্যর্থ হয় তবে ঋণদাতা সময়সীমা বাড়িয়ে দেবে, কিন্তু একই সাথে সুদের হারও বাড়িয়ে দেবে। এখানে উল্লিখিত নিষেধাজ্ঞাগুলি এই ধরনের লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য। যারা এই বিশ্বাস করেন তারা বৈধ বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা এবং আর্থিক সুদের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হন। এই বিভ্রান্তির ফলে কেউ কেউ যুক্তি দেন যে যদি ব্যবসায় বিনিয়োগ করা অর্থের উপর লাভ বৈধ হয়, তাহলে ঋণ থেকে অর্জিত মুনাফা কেন অবৈধ বলে গণ্য করা হবে। তারা যুক্তি দেন যে একজন ব্যক্তি তাদের সম্পদ বিনিয়োগ করার পরিবর্তে তারা এমন কাউকে ঋণ দেয় যে পালাক্রমে তা থেকে লাভ করে। এই পরিস্থিতিতে ঋণগ্রহীতা কেন ঋণদাতাকে লাভের একটি অংশ প্রদান করবেন না? তারা স্বীকার করতে ব্যর্থ হন যে কোনো ব্যবসায়িক উদ্যোগ ঝুঁকিমুক্ত নয়। কোনো উদ্যোগই লাভের সম্পূর্ণ গ্যারান্টি বহন করে না। অতএব এটি ন্যায়সঙ্গত নয় যে কেবলমাত্র অর্থদাতাকেই সকল পরিস্থিতিতে একটি নির্দিষ্ট হারে মুনাফার অধিকারী বলে বিবেচনা করা উচিত এবং ক্ষতির যে কোনো সম্ভাবনা থেকে সুরক্ষিত থাকা উচিত। এটি ন্যায়বিচারের অংশ নয় যে যারা তাদের সম্পদ উৎসর্গ করে তাদের কোনো নির্দিষ্ট হারে মুনাফার নিশ্চয়তা দেওয়া হয় না, অন্যদিকে যারা তাদের সম্পদ ঋণ দেয় তারা ক্ষতির সমস্ত ঝুঁকি থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকে এবং একটি নির্দিষ্ট হারে মুনাফার নিশ্চয়তা পায়। একটি স্বাভাবিক বৈধ লেনদেনে একজন ক্রেতা বিক্রেতার কাছ থেকে ক্রয় করা জিনিস থেকে লাভবান হন। বিক্রেতা জিনিসটি তৈরিতে ব্যয় করা প্রচেষ্টা এবং সময়ের জন্য ক্ষতিপূরণ পান। অন্যদিকে সুদ সম্পর্কিত লেনদেনে সুবিধার বিনিময় ন্যায্যভাবে হয় না। সুদ গ্রহণকারী পক্ষ তাদের প্রদত্ত ঋণের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে এবং এইভাবে তাদের লাভ সুরক্ষিত হয়। অন্য পক্ষ ঋণ নেওয়া তহবিল ব্যবহার করতে পারে, তবে এটি সর্বদা লাভ নাও দিতে পারে। যদি এই ধরনের ব্যক্তি ঋণ নেওয়া তহবিল কোনো প্রয়োজনে ব্যয় করে তবে কোনো লাভ হবে না। তহবিল বিনিয়োগ করা হলেও একজনের লাভ বা ক্ষতি উভয়ই হওয়ার সম্ভাবনা থাকে। অতএব সুদ সম্পর্কিত লেনদেন একদিকে ক্ষতি এবং অন্যদিকে লাভ, বা একদিকে নিশ্চিত এবং স্থির মুনাফা এবং অন্যদিকে অনিশ্চিত লাভের কারণ হয়। অতএব বৈধ বাণিজ্য আর্থিক সুদের সমান নয়। এছাড়াও সুদের বোঝা ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধ করা অত্যন্ত কঠিন করে তোলে। এমনকি মূল ঋণ এবং সুদ পরিশোধের জন্য তাদের অন্য উৎস থেকে ঋণ নিতে হতে পারে। সুদের পদ্ধতির কারণে ঋণ পরিশোধের পরেও তাদের বকেয়া অর্থ প্রায়শই থেকে যায়। এই আর্থিক চাপ মানুষকে নিজের এবং তাদের পরিবারের জন্য জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র পেতে বাধা দিতে পারে। এই চাপ অনেক শারীরিক এবং মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে। পরিশেষে এই ধরনের ব্যবস্থায় কেবল ধনীরাই ধনী হয় এবং দরিদ্ররা আরও দরিদ্র হয়। যদিও আর্থিক স্বার্থের সাথে লেনদেন করা বাহ্যিকভাবে একজন ব্যক্তিকে সম্পদ অর্জনের মতো মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি কেবল সামগ্রিক ক্ষতির কারণ হয়। এই ক্ষতি বিভিন্ন রূপ নিতে পারে। উদাহরণস্বরূপ, এটি তাদের ভালো এবং বৈধ ব্যবসায়িক লেনদেন হারাতে পারে যা তারা আর্থিক স্বার্থের সাথে লেনদেন থেকে বিরত থাকলে অর্জন করতে পারত। মহান আল্লাহ তাদের সম্পদ এমনভাবে ব্যবহার করতে বাধ্য করতে পারেন যা তাদের সন্তুষ্ট করে না। উদাহরণস্বরূপ, তারা শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে পারে যার ফলে তারা তাদের মূল্যবান অবৈধ সম্পদ ব্যয় করে এবং তাদের পছন্দসই উপায়ে তা ব্যবহার করতে ব্যর্থ হয়।
সামগ্রিক ক্ষতির একটি আধ্যাত্মিক দিকও রয়েছে। তারা যত বেশি আর্থিক স্বার্থের সাথে লেনদেন করে তত বেশি তাদের লোভ অর্থবহ হয়ে ওঠে। পার্থিব জিনিসের প্রতি তাদের লোভ কখনই সন্তুষ্ট হয় না, যা সংজ্ঞা অনুসারে তাদের প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও তাদের দরিদ্র করে তোলে। এই লোকেরা দিনভর এক পার্থিব সমস্যা থেকে অন্য সমস্যায় পতিত হবে এবং সন্তুষ্টি অর্জন করতে ব্যর্থ হবে, কারণ তারা বৈধ ব্যবসা এবং সম্পদের সাথে যে অনুগ্রহ রয়েছে তা হারিয়ে ফেলবে। এটি তাদের আর্থিক স্বার্থ এবং অন্যান্য উপায়ে আরও অবৈধ সম্পদ অর্জনের দিকে ঠেলে দিতে পারে। পরকালে ক্ষতি আরও স্পষ্ট। কিয়ামতের দিন তারা খালি হাতে থাকবে, কারণ হারাম কাজের সাথে জড়িত কোনো সৎকর্ম, যেমন হারাম সম্পদ দিয়ে দান, মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কিয়ামতের দিন এই ব্যক্তির শেষ পরিণতি কোথায় হবে তা নির্ধারণ করার জন্য একজন পণ্ডিতের প্রয়োজন হয় না। বৈধ ব্যবসায়িক লেনদেন এবং সুদ সম্পর্কিত লেনদেনের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। প্রথমটি সমাজে একটি উপকারী ভূমিকা পালন করে, যেখানে দ্বিতীয়টি সমাজকে অধঃপতনের দিকে পরিচালিত করে। স্বভাবতই সুদ লোভ, স্বার্থপরতা, উদাসীনতা এবং অন্যদের প্রতি নিষ্ঠুরতার জন্ম দেয়া। এটি সম্পদের উপাসনার দিকে পরিচালিত করে এবং অন্যদের সাথে করুণা এবং ঐক্য নষ্ট করে। এভাবে এটি অর্থনৈতিক এবং নৈতিক উভয় দৃষ্টিকোণ থেকেই সমাজকে ধ্বংস করতে পারে। অন্যদিকে দানশীলতা হল উদারতা এবং করুণার ফল। পারস্পরিক সহযোগিতা এবং সদিচ্ছার কারণে সমাজ ইতিবাচকভাবে বিকশিত হবে, যা সকলের জন্য উপকারী হবে। এটা স্পষ্ট যে যদি এমন একটি সমাজ থাকে যেখানে ব্যক্তিরা একে অপরের সাথে স্বার্থপর আচরণ করে, যেখানে ধনীদের স্বার্থ সরাসরি সাধারণ মানুষের স্বার্থের বিপরীতে থাকে, তাহলে সেই সমাজ স্থিতিশীল ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় না। এই ধরনের সমাজে প্রেম এবং করুণার পরিবর্তে পারস্পরিক বিদ্বেষ এবং তিক্ততা বৃদ্ধি পাবে। পরিশেষে, যখন মানুষ তাদের নিজস্ব চাহিদা এবং তাদের নির্ভরশীলদের চাহিদা পূরণ করে এবং তারপর তাদের উদ্বৃত্ত সম্পদ দাতব্য উপায়ে ব্যয় করে অথবা পারস্পরিক বৈধ ব্যবসায়িক উদ্যোগে অংশ নেয়, তখন সেই সমাজের ব্যবসা, শিল্প এবং কৃষির উন্নতি হবে। সমাজের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং উৎপাদন সেই সমাজের তুলনায় অনেক বেশি হবে যেখানে অর্থনৈতিক কার্যকলাপ আর্থিক স্বার্থ দ্বারা সীমাবদ্ধ। অধ্যায় ৩ আলে ইমরান, আয়াত ১৩০। হে ঈমানদারগণ, দ্বিগুণ বর্ধিত সুদ খাও না। আরবি শব্দ কি ভোগ কি এর আক্ষরিক অর্থ উখাওয়াগি। এটি সতর্ক করে যে আর্থিক স্বার্থের মতো অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে লেনদেন করা কেবল লোভী এবং স্বার্থপর মানসিকতা গ্রহণ করতে উৎসাহিত করে। যেখানে তারা কেবল আরও সম্পদ অর্জনের চিন্তা করে, তা তাদের এবং অন্যদের উপর এর নেতিবাচক প্রভাব যাই হোক না কেন। এই লোকেরা আর্থিক স্বার্থ গ্রহণ করে, ঠিক যেমন একজন লোভী ব্যক্তি অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় খাবার গ্রহণ করে। তারা যে কোনো উপায়ে আরও সম্পদ অর্জনের জন্য এতটাই মগ্ন হয়ে পড়ে যে স্বাভাবিক মানদণ্ডে তারা পাগল বলে মনে হয়। সূরা ২ আল বাকারা, আয়াত ২৭৫। যারা সুদ খায় তারা দাঁড়াতে পারে না, কেবল সেই ব্যক্তির মতো দাঁড়ানো ছাড়া যাকে শয়তান পাগল করে দিচ্ছে। এই মানসিকতা গ্রহণকারী মুসলমানরা নিঃসন্দেহে তাদের ঈমান ধ্বংস করবে, কারণ তারা এর বিপরীত কাজ করবে। প্রকৃতপক্ষে মহানবী হযরত মুহাম্মদ শাক জামে আত-তিরমিযী ২৩৭৬ নম্বরে প্রাপ্ত একটি হাদিসে সতর্ক করে দিয়েছেন যে সম্পদ ও নেতৃত্বের প্রতি অতিরিক্ত ভালোবাসা এবং আকাঙ্ক্ষা একজন মুসলিমের ঈমানের জন্য ভেড়ার পালের উপর ছেড়ে দেওয়া দুটি ক্ষুধার্ত নেকড়ে দ্বারা সৃষ্ট ধ্বংসের চেয়েও বেশি ধ্বংসাত্মক। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এই উন্মাদ মনোভাব একজন ব্যক্তিকে মানসিক শান্তি অর্জনে বাধা দেবে, এমনকি যদি তারা প্রচুর সম্পদ অর্জন করে। কারণ তাদের মনোভাব তাদেরকে প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করতে বাধ্য করবে। ফলস্বরূপ তারা একটি ভারসাম্যপূর্ণ মানসিক ও শারীরিক অবস্থা পাবে না এবং তারা নিঃসন্দেহে তাদের জীবনের সবকিছু এবং সবকিছুকে ভুল জায়গায় স্থাপন করবে। আরও সম্পদ অর্জনের ক্রমাগত চিন্তা এবং তারা যা কিছু অর্জন করেছে তা হারানোর ক্রমাগত ভয় উভয় যোগতেই তাদের চাপ, উদ্বেগ এবং ঝামেলা বাড়িয়ে তুলবে। অতিরিক্ত দীর্ঘ সময় ধরে কাজ করা এবং ঘুম ও বিশ্রামের অভাব পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। তাই তারা যতই সম্পদ এবং অন্যান্য পার্থিব জিনিসপত্র অর্জন করুক না কেন, তারা কখনো মানসিক শান্তি পাবে না। সম্পদ অর্জনের জন্য তীব্র লোভ পোষণকারী লোকদের দেখলে এটি স্পষ্ট হয়ে ওঠে। অতএব একজন মুসলিমকে তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য আর্থিক সুদের মতো সকল ধরনের অবৈধ সম্পদ এড়িয়ে চলতে হবে। এছাড়াও এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে যেমন একজন ব্যক্তির নিয়ত ইসলামের অভ্যন্তরীণ ভিত্তি, তেমনি হালাল জিনিস উপার্জন এবং ব্যবহার ইসলামের বাহ্যিক ভিত্তি। যদি কারো ভিত্তি কলুষিত হয়, তাহলে তারা যা কিছু করে তা কলুষিত হবে এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রত্যাখ্যাত হবে, যেমন দান করা। কারো ঈমানের ভিত্তিকে কলুষিত করা পাপ করার চেয়েও অনেক খারাপ, যা তার ঈমানের অন্যান্য অংশকে প্রভাবিত করে এবং তাই যে কোনো মূল্যে তা এড়িয়ে চলতে হবে।
এরপর আল্লাহ তাআলা একজন মুসলিমের পাপের উপর অটল থাকা এবং আখেরাতে তার শাস্তির মধ্যে একটি সংযোগ স্থাপন করেন। এছাড়াও তিনি সুদ গ্রহণ এবং কাফের হিসেবে মৃত্যুবরণ করার মতো বড় পাপের উপর অটল থাকাকেও সংযুক্ত করেন। ৩ যে সূরা আলে ইমরান আয়াত 130-131। হে ইমানদারগণ, তোমরা দ্বিগুণ বর্ধিত হারে সুদ খাও না, বরং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো এবং কাফেরদের জন্য প্রস্তুত করা আগুনকে ভয় করো। এই আয়াতটি এমন ইচ্ছাপূরণমূলক চিন্তাভাবনাকে দূর করে যা উভয় জগতে মহান আল্লাহর অবাধ্যতায় অবিচল থাকা এবং তার রহমত ও ক্ষমার প্রত্যাশা করাকে বোঝায়। অন্যদিকে প্রকৃত আশা হল মহান আল্লাহর আনুগত্যের জন্য প্রচেষ্টা করা, যার মধ্যে ইসলামী শিক্ষা অনুসারে প্রদত্ত আশীর্বাদগুলিকে সঠিকভাবে ব্যবহার করা এবং নিজের আচরণ সংশোধন করা এবং তারপর উভয় জগতে মহান আল্লাহর রহমত ও ক্ষমার আশা করা অন্তর্ভুক্ত। জামে আত তিরমিজি 2459 নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এই পার্থক্যটি আলোচনা করা হয়েছে। অতএব এই পার্থক্যটি উপলব্ধি করা উচিত এবং নিশ্চিত করা উচিত যে তারা মহান আল্লাহর রহমত ও ক্ষমার প্রতি প্রকৃত আশা গ্রহণ করে এবং ইচ্ছাপূরণমূলক চিন্তাভাবনা এড়িয়ে চলা উচিত, কারণ ইসলামে এর কোনো মূল্য নেই। অধিকন্তু এই আয়াতে মুসলমানদের সতর্ক করে দেওয়া হয়েছে যে যদি তারা আল্লাহ তাআলার অবাধ্যতা অব্যাহত রাখে তাহলে তাদের ঈমান ছাড়াই এই পৃথিবী থেকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ঈমানের মৌখিক ঘোষণা তখনই মূল্যহীন যখন কেউ কার্যত আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে তা বাস্তবায়িত করে। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে ঈমান হল একটি উদ্ভিদের মতো যাকে বেড়ে ওঠা এবং বেঁচে থাকার জন্য আনুগত্যের কাজ দিয়ে পুষ্ট করতে হবে। যেভাবে একটি উদ্ভিদ সূর্যের আলোর মতো পুষ্টি পেতে ব্যর্থ হয়, সে মারা যাবে, ঠিক তেমনিভাবে যে ব্যক্তি আনুগত্যের কাজ দিয়ে পুষ্ট করতে ব্যর্থ হয় তার ঈমানও মারা যেতে পারে। এটিই সবচেয়ে বড় ক্ষতি। অতএব পাপের পরিণতির ভয়ে এই পরিণতি এড়াতে হবে। অধ্যায় ৩ আলে ইমরান আয়াত 131। আর তোমরা সেই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। সাধারণভাবে বলতে গেলে সমগ্র সৃষ্টি মহান আল্লাহর আওতাধীন এবং তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও এখতিয়ারাধীন। একজন ব্যক্তির তার নিয়ম মেনে চলা ছাড়া আর কোনো উপায় নেই। যেমন একজন ব্যক্তি যদি একটি নির্দিষ্ট দেশের দায়িত্বে নিয়োজিত সরকারের দ্বারা নির্ধারিত নিয়ম মেনে চলতে ব্যর্থ হয়, তেমনি মহাবিশ্বের মালিকের নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে উভয় জগতেই তার সমস্যা হবে। একজন ব্যক্তি যদি একটি দেশ ছেড়ে তার দেশ ছেড়ে যেতে পারে, তবে সে এমন কোনো স্থানে পালিয়ে যেতে পারবে না যেখানে আল্লাহর নিয়ম ও এখতিয়ার প্রযোজ্য হয় না। একজন ব্যক্তি তার সমাজের নিয়ম পরিবর্তন করতে সক্ষম হতে পারে, কিন্তু সে কখনই আল্লাহর নিয়ম পরিবর্তন করতে পারবে না। উপরন্তু ঠিক যেমন একজন বাড়ির মালিক ঘরের নিয়ম নির্ধারণ করে, এমনকি অন্যরা এই নিয়মের প্রতি আপত্তি জানালেও একইভাবে মহাবিশ্ব মহান আল্লাহর, এবং তাই তিনিই একমাত্র এই মহাবিশ্বের নিয়ম নির্ধারণ করেন, মানুষ এই নিয়ম পছন্দ করুক বা না করুক। অতএব এই নিয়মগুলি মেনে চলতে হবে নিজের স্বার্থে। যে ব্যক্তি এই সত্যটি বোঝে সে মহান আল্লাহর বিধান মেনে চলবে এবং পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিস অনুসারে প্রদত্ত আশীর্বাদগুলি তার সন্তুষ্টির জন্য ব্যবহার করে তার আনুগত্য করার চেষ্টা করবে। একজন ব্যক্তি হয় আল্লাহর আদেশ ও নিষেধের পিছনের হিকমতগুলি শেখার চেষ্টা করতে পারে, যাতে সে বুঝতে পারে যে কিভাবে সেগুলি তাদের এবং বৃহত্তর সমাজের জন্য উপকারী এবং কিভাবে তারা উভয় জগতে মানসিক ও শারীরিক শান্তির দিকে পরিচালিত করে। অথবা সে তাদের আকাঙ্ক্ষার উপাসনা করতে পারে এবং ইসলামের শিক্ষা প্রত্যাখ্যান করতে পারে। কিন্তু যে ব্যক্তি ইসলামী নিয়ম মেনে চলতে ব্যর্থ হয় তার উচিত উভয় জগতেই তার পছন্দের পরিণতির মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা এবং কোনো আপত্তি, প্রতিবাদ বা অভিযোগ তাকে রক্ষা করতে পারবে না। অধ্যায় 1 আল কাহফ আয়াত 2-9। আর বলো, সত্য তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে, অতএব যার ইচ্ছা সে বিশ্বাস করুক, আর যার ইচ্ছা সে অবিশ্বাস করুক। নিশ্চয়ই আমরা জালেমদের জন্য আগুন প্রস্তুত রেখেছি, যার প্রাচীর তাদেরকে ঘিরে থাকবে, আর যদি তারা ত্রাণ প্রার্থনা করে তবে তাদের ত্রাণ খোলা তেলের মতো জল দিয়ে ত্রাণ করা হবে, যাদের মুখ পুড়িয়ে দেবে পানি কত নিকৃষ্ট, আর বিশ্রামস্থল কত নিকৃষ্ট। অতএব প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার এড়িয়ে চলা উচিত, কারণ এটি উভয় জগতেই শাস্তির দিকে পরিচালিত করে। এই পৃথিবীতে মহান আল্লাহর অবাধ্যতার মাধ্যমে যে পার্থিব জিনিসগুলি পাওয়া যায় তা তাদের জন্য চাপ, ঝামেলা এবং অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে, এমনকি যদি তারা পার্থিব বিলাসিতাও ধারণ করে, কারণ তারা মহান আল্লাহর ক্ষমতা এবং নিয়ন্ত্রণ থেকে বাঁচতে পারে না। সূরা 5-3 আন-নাজম আয়াত 4-3। এবং তিনি একজনকে হাসান এবং কাদান। অধিকন্তু যে ব্যক্তি তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করে, তার মানসিক ও শারীরিক অবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে এবং তারা তাদের জীবনের সবকিছু এবং সকলকে হারিয়ে ফেলে। এটি উভয় জগতে তাদের চাপ এবং ঝামেলা বাড়িয়ে তুলবে।
উপরন্তু যেহেতু এই আচরণ তাদেরকে বিচারের দিনে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে বাধা দেয়, তাই পরকালে তাদের যে শাস্তির মুখোমুখি হতে হবে তা এই পৃথিবীর শাস্তির চেয়েও স্পষ্ট এবং অনেক খারাপ হবে। ৩ যে সূরা আলে ইমরান আয়াত ১৩-১। আর তোমরা সেই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। অতএব এই মনোভাব পরিহার করে আল্লাহর আনুগত্যের জন্য প্রচেষ্টা করা উচিত। এর মধ্যে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসে বর্ণিত অনুগ্রহগুলো সঠিকভাবে ব্যবহার করা জড়িত। এই আচরণ উভয় জগতেই মানসিক শান্তির দিকে পরিচালিত করে। অতএব একজন ব্যক্তিকে অবশ্যই নিজের স্বার্থে ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে এবং তার উপর আমল করতে হবে, এমনকি যদি তা তার ইচ্ছার বিপরীত হয়। তাদের এমন একজন বিচক্ষণ রোগীর মতো আচরণ করতে হবে যিনি তাদের ডাক্তারের চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন এবং তার উপর আমল করেন, যদিও তাদের জন্য তিক্ত ওষুধ এবং কঠোর খাদ্য পরিকল্পনা নির্ধারিত থাকে। ঠিক যেমন এই বিচক্ষণ রোগী ভালো মানসিক ও শারীরিক স্বাস্থ্য অর্জন করবেন, তেমনি যে ব্যক্তি ইসলামী শিক্ষা গ্রহণ করেন এবং আমল করেন তিনিও ভালো থাকবেন। কারণ একজন ব্যক্তির ভারসাম্যপূর্ণ মানসিক ও শারীরিক অবস্থা অর্জন এবং তার জীবনের সবকিছু এবং প্রত্যেককে সঠিকভাবে স্থাপন করার জন্য প্রয়োজনীয় জ্ঞান একমাত্র মহান আল্লাহ তাআলা। সমাজের মানুষের মানসিক ও শারীরিক অবস্থার জ্ঞান এই ফলাফল অর্জনের জন্য কখনই যথেষ্ট হবে না, যদিও সমস্ত গবেষণা করা হয়েছে, কারণ তারা তার জীবনের প্রতিটি সমস্যার সমাধান করতে পারে না। তাদের পরামর্শ সকল ধরনের মানসিক ও শারীরিক চাপ এড়াতে পারে না এবং তাদের পরামর্শ তার জীবনের প্রতিটি জিনিস এবং প্রত্যেককে সঠিকভাবে স্থান দিতে পারে না, কারণ সীমিত জ্ঞান, অভিজ্ঞতা, দূরদর্শিতা এবং পক্ষপাত দুষ্টতার কারণে। একমাত্র মহান আল্লাহ তাআলারই এই জ্ঞান রয়েছে এবং তিনি পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদের হাদিসের আকারে মানবজাতিকে এটি দান করেছেন। এই সত্যটি স্পষ্ট হয়ে ওঠে যখন কেউ দেখে যে ইসলামিক শিক্ষা অনুসারে তাদের প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করে এবং যারা করে না। যদিও বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা তাদের নির্ধারিত ওষুধের পিছনের বিজ্ঞান বোঝে না এবং তাই তাদের ডাক্তারকে অন্ধভাবে বিশ্বাস করে। আল্লাহ তাআলা মানুষকে ইসলামের শিক্ষাগুলি নিয়ে চিন্তা করার জন্য আমন্ত্রণ জানান যাতে তারা তাদের জীবনে এর ইতিবাচক প্রভাবগুলি উপলব্ধি করতে পারে। তিনি আশা করেন না যে মানুষ ইসলামের শিক্ষার উপর অন্ধভাবে বিশ্বাস করবে এবং পরিবর্তে তিনি চান যে তারা এর স্পষ্ট প্রমাণ থেকে এর সত্যতা স্বীকার করবে। কিন্তু এর জন্য একজন ব্যক্তির ইসলামের শিক্ষার কাছে যাওয়ার সময় একটি নিরপেক্ষ এবং মুক্ত মন গ্রহণ করা প্রয়োজন। অধ্যায় ১-২ ইউসুফ আয়াত ১০৮। বলুন, এটি আমার পথ, আমি এবং আমার অনুসারীরা বিকতার সাথে আল্লাহর দিকে আহ্বান করি। অধিকন্তু যেহেতু মহান আল্লাহ তাআলাই মানুষের আধ্যাত্মিক হৃদয়, মনের শান্তির আবাসস্থল নিয়ন্ত্রণ করেন, তাই তিনিই একমাত্র সিদ্ধান্ত নেন কে তা পাবে এবং কে পাবে না। ৫-৩তম সূরা আন-নাজম আয়াত ৪-৩। এবং তিনি একজনকে হাসান এবং কাদান। আর এটা স্পষ্ট যে মহান আল্লাহ কেবল তাদেরকেই মানসিক প্রশান্তি দান করেন যারা তার প্রদত্ত নেয়ামত সঠিকভাবে ব্যবহার করেন। এটি আল্লাহ, মহানবী এবং তার পবিত্র নবী মুহাম্মদ এর আনুগত্যের মাধ্যমে অর্জিত হয়। সূরা ৩ আলে ইমরান আয়াত ১-৩-২। আর তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো যাতে তোমাদের উপর রহমত করা হয়। মহান আল্লাহর আনুগত্যের মধ্যে রয়েছে তার সন্তুষ্টির জন্য সৎকর্ম করা। যে ব্যক্তি অন্য কারণে কাজ করে সে মহান আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে না। জামে আত তিরমিজি ৩-১৫-৪ নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। মহান আল্লাহর আনুগত্যের মধ্যে পবিত্র কুরআনের ৩টি দিক পূরণ করাও অন্তর্ভুক্ত। প্রথম দিকটি হল এটি সঠিকভাবে এবং নিয়মিতভাবে তেলাওয়াত করা। দ্বিতীয় দিকটি হল এটি বোঝা এবং শেষ দিকটি হল আন্তরিকভাবে এর উপর আমল করা। মহানবী হযরত মুহাম্মদ এর আনুগত্যের মধ্যে তার জীবন ও শিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জন এবং সে অনুযায়ী কাজ করা জড়িত। অতএব তার জীবন ও শিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জন এবং সে অনুযায়ী কাজ করার মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ কে বিশ্বাস, ভালোবাসা এবং শ্রদ্ধা করার মৌখিক ঘোষণাকে সমর্থন করা উচিত। ৩ যে সূরা আলে ইমরান আয়াত ৩-১। বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। এবং ৫-৯তম অধ্যায় আল হাসর ৭ আয়াত। আর রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। সূরা ২ আল বাকারা আয়াত ৮-০। আর তারা বলে, জাহান্নাম আমাদেরকে কখনো স্পর্শ করবে না, কয়েকদিন ছাড়া। বলুন, তোমরা কি আল্লাহর সাথে কোন অঙ্গীকার করেছ? কারণ আল্লাহ কখনো তার অঙ্গীকার ভঙ্গ করবেন না। নাকি তোমরা আল্লাহর সম্পর্কে এমন কিছু বলো যা তোমরা জানো না? এবং ৪র্থ অধ্যায় আন-নিসা আয়াত ১৫০ ১৫১।
যারা আল্লাহ ও তার রাসূলদের প্রতি অবিশ্বাস করে এবং আল্লাহ ও তার রাসূলদের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে, আমরা কতকে বিশ্বাস করি এবং কতকে অবিশ্বাস করি এবং কতকে অবিশ্বাস করি এবং এর মাঝামাঝি কোন পথ অবলম্বন করতে চায়, তারাই প্রকৃত কাফের। আমরা কাফেরদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত রেখেছি। এবং অধ্যায় 4 আন নিসা আয়াত 8-0। রাসূলের আনুগত্য কর, সে আল্লাহর আনুগত্য কর। এবং 3-3তম সূরা আল আহজাব আয়াত 2-1। নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে একটি চমৎকার আদর্শ রয়েছে, যারা আল্লাহ ও শেষ দিবসে আশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। তার পবিত্র চরিত্রের অনুকরণে তাদের চরিত্রকে গড়ে তুলতে হবে যাতে তারা ধৈর্য, কৃতজ্ঞতা এবং উদারতার মতো ভালো গুণাবলী গ্রহণ করে এবং হিংসা, অহংকার এবং লোভের মতো নেতিবাচক গুণাবলী ত্যাগ করে। এটি তাদের মানসিক শান্তি নিশ্চিত করবে, কারণ ইতিবাচক গুণাবলী গ্রহণের ফলে ইতিবাচক মানসিকতা তৈরি হয়। মহান বি হযরত মুহাম্মদ শাহ এর জীবন ও শিক্ষা সম্পর্কে শেখা এবং তার উপর আমল করা বহির্বিশ্বের কাছে তাকে সঠিকভাবে উপস্থাপন করা নিশ্চিত করবে। যে ব্যক্তি এটি করতে ব্যর্থ হয় সে অনিবার্যভাবে তাকে ভুলভাবে উপস্থাপন করবে এবং অমুসলিম এবং অন্যান্য মুসলিমদের ইসলামী শিক্ষা শেখা এবং তার উপর আমল করা থেকে বিরত রাখবে। তার ভুল উপস্থাপনের ফলে বহির্বিশ্ব মুসলমানদের খারাপ আচরণ পর্যবেক্ষণ করলে মহান বি হযরত মুহাম্মদ শাহ এর সমালোচনা করবে। এটি এমন একটি বিষয় যা প্রতিটি মুসলিমকে জবাবদিহি করতে হবে, কারণ তাদের উপর কর্তব্য হল আল্লাহ মহিমান্বিত এবং তার পবিত্র নবী মুহাম্মদ শাহ কে বহির্বিশ্বের কাছে সঠিকভাবে উপস্থাপন করা। উপরন্তু পূর্ববর্তী জাতিগুলি যারা তাদের পবিত্র নবীদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দাবি করে, তারা যেমন আখেরাতে তাদের সাথে মিলিত হবে না কারণ তারা কার্যত তাদের অনুসরণ করতে ব্যর্থ হয়েছিল, তেমনি যে মুসলিমরা কার্যত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করতে ব্যর্থ হয়েছিল, তারাও আখেরাতে তার সাথে মিলিত হবে না। বরং একজন ব্যক্তি তাদের সাথে মিলিত হবে যাদের তারা এই পৃথিবীতে কার্যত অনুকরণ করেছিল। সুনান আবু দাউদের 4031 নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এটি ইঙ্গিত করা হয়েছে। যে ব্যক্তি মহান আল্লাহ এবং তার পবিত্র নবী মুহাম্মদ সাক এর আনুগত্য করে, সে নিশ্চিত করবে যে সে তার প্রদত্ত আশীর্বাদ সঠিকভাবে ব্যবহার করছে। এটি একটি ভারসাম্যপূর্ণ মানসিক এবং শারীরিক অবস্থার দিকে পরিচালিত করে এবং নিশ্চিত করে যে সে তার জীবনের সবকিছু এবং প্রত্যেককে সঠিকভাবে স্থান দেয় এবং বিচারের দিনে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত হয়। এটি উভয় জগতেই মানসিক শান্তির দিকে পরিচালিত করে। সূরা 3 আলে ইমরান আয়াত 1-3-2। আর তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, যাতে তোমাদের উপর রহমত করা হয়। এটি নির্দেশের দুটি উৎস, পবিত্র কুরআন এবং মহানবী শাহ এর হাদিস আন্তরিকভাবে মেনে চলার গুরুত্বকেও নির্দেশ করে এবং ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎস এড়িয়ে চলে। ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎসের উপর যত বেশি আমল করা হবে, এমনকি যদি তা সৎকর্মের দিকে পরিচালিত করে, তবুও তারা নির্দেশনার দুটি উৎসের উপর তত কম আমল করবে যা পথভ্রষ্টতার দিকে পরিচালিত করবে। এই কারণেই সুনানে আবু দাউদের 4606 নম্বরে প্রাপ্ত একটি হাদিসে মহানবী শাহ সতর্ক করে বলেছেন যে, যে বিষয় দুটি নির্দেশনার উৎসের মধ্যে নিহিত নয় তা আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করবেন। উপরন্তু ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎসের উপর যত বেশি আমল করা হবে, তত বেশি তারা ইসলামের শিক্ষার সাথে সাংঘর্ষিক বিষয়গুলিতে কাজ করতে শুরু করবে। এভাবেই শয়তান ধাপে ধাপে মানুষকে বিপদগামী করে। উদাহরণস্বরূপ, সমস্যার সম্মুখীন ব্যক্তিকে এমন কিছু আধ্যাত্মিক অনুশীলন করার পরামর্শ দেওয়া হবে যা ইসলামের শিক্ষার বিরোধিতা করে এবং চ্যালেঞ্জ করে। যেহেতু এই ব্যক্তি অজ্ঞ এবং ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎসের উপর নির্ভর করে কাজ করার অভ্যাস রাখে, তাই তারা সহজেই এই ফাঁদে পা দেবে এবং আধ্যাত্মিক অনুশীলন শুরু করবে যা সরাসরি ইসলামের শিক্ষাকে চ্যালেঞ্জ করে। এমনকি তারা আল্লাহ মহিমান্বিত এবং বিশ্বজগৎ সম্পর্কে এমন কিছু বিশ্বাস করতে শুরু করবে যা ইসলামের শিক্ষার সাথেও সাংঘর্ষিক, যেমন বিশ্বাসী মানুষ বা অতিপ্রাকৃত প্রাণীরা তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে, কারণ তাদের জ্ঞান নির্দেশনার দুটি উৎস ব্যতীত অন্য উৎস থেকে নেওয়া হয়েছে। এই বিভ্রান্তিকর অনুশীলন এবং বিশ্বাসগুলির মধ্যে কিছু স্পষ্ট কুফর, যেমন কালো জাদু অনুশীলন। সূরা 2 আল বাকারা আয়াত 102। এই সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু এবং ব্যাবিলনের দুই ফেরেশতা হারুত ও মারুতের উপর যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত, কিন্তু তারা অর্থাৎ দুই ফেরেশতা কাউকে শিক্ষা দেয় না যতক্ষণ না তারা বলে, আমরা একটি পরীক্ষা, তাই জাদু অনুশীলন করে কুফরি করো না। সুতরাং একজন মুসলিম অজান্তেই তাদের ঈমান হারিয়ে ফেলতে পারে, কারণ তাদের ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎসের উপর নির্ভর করে কাজ করার অভ্যাস রয়েছে।
এই কারণেই ধর্মীয় উদ্ভাবনগুলিতে কাজ করা যা নির্দেশনার দুটি উৎসের মধ্যে নিহিত নয়, তা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। সূরা 2 আল বাকারা, আয়াত 208। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। পরবর্তী আয়াতগুলিতে মহান আল্লাহ তার আনুগত্য এবং তার পবিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্যের কিছু দিক ব্যাখ্যা করেছেন। সূরা 3 আলে ইমরান, আয়াত 133। আর তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত এগিয়ে যাও। যেহেতু মহান আল্লাহ মানুষের কাছ থেকে পরিপূর্ণতা দাবি করেন না, তাই তিনি নিশ্চিত করেন যে অনুতাপ এবং সংস্কারের দরজা সর্বদা তাদের জন্য উন্মুক্ত। কিন্তু একজন ব্যক্তির অবশ্যই তাকে যে সময় দেওয়া হয়েছে তা কাজে লাগাতে হবে এবং তার উদ্দেশ্য, কথা এবং কর্ম সংশোধন করতে বিলম্ব করা উচিত নয়, কারণ তার জীবনের শেষ অজানা এবং প্রায়শই অপ্রত্যাশিতভাবে ঘটে। উপরন্তু মৃত্যুর সময় পাপ থেকে তওবা কবুল করা হয় না। চতুর্থ অধ্যায় আন-নিসা, আয়াত 107-1। আল্লাহর কাছে তোবা কেবল তাদের জন্যই কবুল হয় যারা অজ্ঞতাবশত পাপ করে, অর্থাৎ আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এবং অচিরেই তোবা করে আল্লাহ যাদের প্রতি ক্ষমাশীল হন, এবং আল্লাহ সর্বোচ্চ প্রজ্ঞাময়। কিন্তু তোবা তাদের জন্য কবুল হয় না যারা মন্দ কাজ করতে থাকে, এমনকি যখন তাদের কারো মৃত্যু আসে, তখন সে বলে, আমি এখন তোবা করেছি। অথবা তাদের জন্য নয় যারা কাফের অবস্থায় মারা যায়, তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি। আন্তরিক তোবার মধ্যে রয়েছে অপরাধবোধ অনুভব করা, মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং যার উপর অন্যায় করা হয়েছে, যতক্ষণ না এটি আরও সমস্যার দিকে পরিচালিত করে। একই বা অনুরূপ পাপ পুনরায় না করার এবং আল্লাহ, মহান আল্লাহ এবং মানুষের প্রতি লঙ্ঘিত যে কোনো অধিকার পূরণ করার জন্য আন্তরিকভাবে প্রতিশ্রুতি দিতে হবে। আন্তরিক তোবা একই বা অনুরূপ পাপের উপর টিকে থাকা থেকে বিরত রাখে এবং ইসলামী শিক্ষায় বর্ণিত আশীর্বাদগুলি সঠিকভাবে ব্যবহার করতে উৎসাহিত করে। অতএব এটি একটি ভারসাম্যপূর্ণ মানসিক ও শারীরিক অবস্থা অর্জনের মাধ্যমে এবং বিচার দিবসে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত করার মাধ্যমে তাদের জীবনের সবকিছু এবং প্রত্যেককে সঠিকভাবে স্থান দেওয়ার মাধ্যমে উভয় জগতেই মানসিক শান্তি অর্জন নিশ্চিত করবে। এই মনোভাব আলোচিত মূল আয়াতগুলিতে উল্লিখিত ধার্মিকতার ভিত্তি। অধ্যায় 3 আলে ইমরান, আয়াত 133। আর তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং আসমান ও জমিনের সমান বিস্তৃত জান্নাতের দিকে দ্রুত এগিয়ে যাও, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। এরপর মহান আল্লাহ তাআলা ধার্মিকতার কিছু বৈশিষ্ট্য তুলে ধরেন। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এটি আরও ইঙ্গিত দেয় যে ইসলামে বিশ্বাসের মৌখিক ঘোষণা ততক্ষণ পর্যন্ত যথেষ্ট নয় যতক্ষণ না তারা আনুগত্য ও ধার্মিকতার ব্যবহারিক কর্মকাণ্ডের মাধ্যমে তা সমর্থন করে। 3 যে সূরা আলে ইমরান, আয়াত 134। যারা স্বাচ্ছন্দ্যে এবং কষ্টে আল্লাহর পথে বের করে। এর মধ্যে রয়েছে একজন ব্যক্তির প্রদত্ত আশীর্বাদ, যেমন তার শক্তি, সময় এবং সম্পদ, পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আল্লাহকে সন্তুষ্ট করার উপায়ে ব্যবহার করা। স্বাচ্ছন্দ্য এবং কষ্ট উভয় সময়েই এই আচরণে অটল থাকার সঠিক মনোভাব গ্রহণ করার জন্য তাদের অবশ্যই কৃতজ্ঞতা এবং ধৈর্য অবলম্বন করতে হবে। কৃতজ্ঞতা মানুষকে স্বাচ্ছন্দ্যের সময়ে মহান আল্লাহকে মেনে চলতে উৎসাহিত করবে এবং ধৈর্য তাদেরকে কঠিন সময়ে মহান আল্লাহকে মেনে চলতে উৎসাহিত করবে। নিয়তে কৃতজ্ঞতা বলতে কেবল মহান আল্লাহকে খুশি করার জন্য কাজ করা বোঝায়। কারো কথার কৃতজ্ঞতা বলতে ভালো কথা বলা বা নীরব থাকা বোঝায়। এবং কারো কাজের কৃতজ্ঞতা বলতে বোঝায় যে তাকে প্রদত্ত আশীর্বাদগুলিকে এমনভাবে ব্যবহার করা যা মহান আল্লাহকে খুশি করে, যেমন পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে। অধিকন্তু ধৈর্যের অর্থ হল নিজের কথা বা কাজে অভিযোগ করা এড়িয়ে চলা এবং মহান আল্লাহর আনুগত্যের উপর দৃঢ় থাকা, এই বিশ্বাসে যে তিনি কেবল তাদের জন্য যা সর্বোত্তম তা বেছে নেন, এমনকি যদি তা তাদের কাছে স্পষ্ট নাও হয়। সূরা আল বাকারা, আয়াত 216। কিন্তু হয়তো তোমরা কোন জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো তোমরা কোন জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আল্লাহ জানেন, তোমরা জান না। অতএব যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে সঠিক পথে কাজ করে সে মহান আল্লাহর অবিরাম সমর্থন এবং করুণা লাভ করবে, যা উভয় জগতে মানসিক শান্তির দিকে পরিচালিত করবে। সহিহ মুসলিমের 7500 নম্বর হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে। অধ্যায় 3 আলে ইমরান, আয়াত 134। যারা স্বাচ্ছন্দ্যে এবং কষ্টে আল্লাহর পথে বের করে। যখন একজন মুসলিম সত্যিকার অর্থে বিশ্বাস করে যে তার যা কিছু আছে তা মহান আল্লাহর, তখন তার কাছে থাকা আশীর্বাদগুলো, যেমন দান, আল্লাহর অনুগ্রহে সঠিকভাবে ব্যবহার করা সহজ হয়ে যায়। যে ব্যক্তি এই মনোভাব গ্রহণ করে সে বুঝতে পারে যে তারা কেবল আল্লাহ কর্তৃক প্রদত্ত ঋণ ফেরত দিচ্ছে। সূরা 2 আল বাকারা, আয়াত 254।
হে ইমানদারগণ, আমি তোমাদের যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। এই আচরণ অহংকারের মাধ্যমে তাদের দানশীলতার সৎকর্ম নষ্ট করা থেকেও রক্ষা করে। অহংকার একজন ব্যক্তিকে বিশ্বাস করায় যে তারা দান করে আল্লাহ এবং অভাবীদের প্রতি অনুগ্রহ করছে। কিন্তু একইভাবে একজন ব্যক্তি গর্ব ছাড়াই ব্যাংক ঋণ ফেরত দেয়, মুসলমানদের বুঝতে হবে যে তাদের দান হল আল্লাহ প্রদত্ত ঋণ পরিশোধের একটি উপায়। উপরন্তু অভাবীরা তাদের দান গ্রহণ করে দাতার প্রতি অনুগ্রহ করছে। অভাবীরা তাদের জন্য আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার একটি উপায়, এবং তাদের ছাড়া এটি অসম্ভব। যদি কেউ বিশ্বাস করে যে তাদের সম্পদ তাদের বুদ্ধিমত্তা এবং শক্তির মাধ্যমে জমা হয়েছে, তাহলে তাদের বুঝতে হবে যে এই জিনিসগুলিও আল্লাহ প্রদত্ত। অতএব সম্পদের মতো আশীর্বাদের আকারে এই ঋণ অবশ্যই আল্লাহর কাছে ফেরত দিতে হবে, অন্যথায় তাদের এমন শাস্তির সম্মুখীন হতে পারে যা এই পৃথিবীতে শুরু হবে এবং পরকালেও অব্যাহত থাকবে। যখন কেউ দান করে, তখন তার লেনদেন কোনো অভাবী ব্যক্তির সাথে হয় না, বরং তা হয় মহান আল্লাহর সাথে। যখন কোনো ব্যক্তি আন্তরিকভাবে মহান আল্লাহর সাথে ব্যবসা করে, তখন তারা এমন এক অকল্পনীয় লাভের ব্যাপারে নিশ্চিত হতে পারে যা তাদের এই দুনিয়া ও আখেরাতে উপকৃত করবে। আলোচ্য মূল আয়াতগুলিতে এটি নির্দেশিত হয়েছে। দ্বিতীয় সূরা আল বাকারাহ, আয়াত 2-4-5। কি আল্লাহকে উত্তম ঋণ দেবে, যাতে তিনি তার জন্য তা বহুগুণ বৃদ্ধি করে দেন? আলোচ্য মূল আয়াতগুলিতে আলোচিত ধার্মিকতার পরবর্তী দিকের জন্যও ধৈর্য প্রয়োজন। অধ্যায় 3 আলে ইমরান, আয়াত 1-3-4। এবং যারা রাগ দমন করে। এই আয়াতের অর্থ এই নয় যে একজন ধার্মিক ব্যক্তি রাগ অনুভব করেন না, কারণ রাগ অনুভব করা একটি সহজাত বৈশিষ্ট্য যা এমনকি পবিত্র নবীগণও অনুভব করেছিলেন। প্রকৃতপক্ষে রাগ একটি কার্যকর বৈশিষ্ট্য যখন এটি সঠিকভাবে নিয়ন্ত্রণ এবং ব্যবহার করা হয়, যেমন আত্মরক্ষার সময়। ইসলাম মানুষকে তাদের রাগ নিয়ন্ত্রণ করতে শেখায় যাতে তারা তাদের কথা বা কাজের মাধ্যমে মহান আল্লাহর অবাধ্য হয়ে পাপ না করে। উদাহরণস্বরূপ, একজন রাগান্বিত ব্যক্তির চুপ থাকা উচিত এবং রাগ চলে যাওয়ার পরেই কেবল কথা বলা উচিত। একজন ব্যক্তির যখন রাগ হয় তখন সে যে পরিস্থিতির সাথে জড়িত তা ছেড়ে দেওয়া উচিত এবং যখন সে শান্ত হয়ে যায় তখনই কেবল ফিরে আসা উচিত। শব্দ প্রায়শই কর্মের চেয়ে বেশি ক্ষতিকারক হতে পারে, তাই কারো কথা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন সে রাগান্বিত হয়। তাদের কর্ম নিয়ন্ত্রণ করার জন্য একজন রাগান্বিত ব্যক্তিকে একটি নিষ্ক্রিয় শারীরিক অবস্থান নিতে হবে। অর্থাৎ, যদি তারা দাঁড়িয়ে থাকে তবে তাদের বসতে হবে, এবং যদি তারা বসে থাকে তবে তাদের শান্ত না হওয়া পর্যন্ত শুয়ে থাকা উচিত। সুনানে আবু দাউদের 4-7-8-2 নম্বর হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে। একজন ব্যক্তির উচিত রাগের নেতিবাচক প্রভাব মোকাবেলায় ধৈর্য, সহনশীলতা এবং ক্ষমার মতো প্রশংসনীয় বৈশিষ্ট্য গ্রহণ করা, যা ইসলামী শিক্ষায় আলোচিত, এবং ইসলামী শিক্ষায় আলোচিত নেতিবাচক বৈশিষ্ট্য যেমন অশ্লীল কথাবার্তা পরিত্যাগ করা। অধ্যায় 3 আলে ইমরান, আয়াত 1-3-4। রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে। যখন কেউ তাদের রাগ নিয়ন্ত্রণ করতে শেখে যাতে তারা ইসলামের শিক্ষা অনুসারে কথা বলতে এবং কাজ করতে পারে, তখন অন্যদের ক্ষমা করা তার জন্য সহজ হয়ে যায়। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যদের ক্ষমা করা একটি মহান কাজ, কারণ এটি তাদের নিজেদের ক্ষমার দিকে পরিচালিত করে। অধ্যায় 2-4 আন-নূর, আয়াত 2-2। এবং তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? সর্বদা মনে রাখা উচিত যে মানুষ যেহেতু ফেরেশতা নয়, তাই তারা ভুল করতে বাধ্য, ঠিক যেমন তারা নিজেরাই ভুল করে। এবং যেমন তারা চায় যে মহান আল্লাহ এবং মানুষ তাদের ভুল ক্ষমা করুক, তাদেরও অন্যদের ভুল ক্ষমা করতে শেখা উচিত। এটা বোধগম্য যে একজন ব্যক্তি অন্যকে ক্ষমা করার জন্য সংগ্রাম করতে পারে যা চলমান, যেমন ট্রাফিক দুর্ঘটনার পরে অক্ষম হয়ে যাওয়া। যদি তারা এই ক্ষেত্রেও ক্ষমা করার চেষ্টা করতে পারে তবে তাদের জন্য পুরস্কার আরও বেশি হবে। কিন্তু যে ক্ষেত্রে কারো সাথে করা অন্যায় চলমান নয়, একজন ব্যক্তির উচিত অন্যদের ক্ষমা করা এবং ক্ষোভ পুষে রাখা নয়। যে ব্যক্তি এই ধরনের ক্ষোভ পুষে রাখে তার ভয় করা উচিত যে আল্লাহ মহামহিম কিয়ামতের দিন তাদের কর্ম পরীক্ষা করবেন, ঠিক যেমন তারা এই পৃথিবীতে মানুষের ভুল পরীক্ষা করে ধরে রেখেছে। যার কর্ম বিচারের দিন যাচাই করা হবে তাকে শাস্তি দেওয়া হবে। সহিহ বুখারীতে প্রাপ্ত 103 নম্বর হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে। পরিশেষে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে অন্যদের ক্ষমা করার অর্থ হল নিজেকে অন্যদের ক্ষতি থেকে রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া যাতে ইতিহাসের পুনরাবৃত্তি না হয়। ধৈর্য এবং অন্যদের ক্ষমা করার অর্থ এমন নিষ্ক্রিয় মনোভাব গ্রহণ করা নয় যার মাধ্যমে কেউ অন্যদের তাদের উপর অন্যায় করতে দেয় এবং তারা আবার ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। এই নিষ্ক্রিয় মনোভাবের সাথে ইসলামের শিক্ষার কোনো সম্পর্ক নেই। উদাহরণস্বরূপ, একজন মহিলা যিনি তার স্বামীর দ্বারা শারীরিকভাবে নির্যাতিত হচ্ছেন, তাকে নিজেকে এবং তার সন্তানদের রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে হবে,
এমনকি যদি এর জন্য পুলিশকে ডেকে তাকে ছেড়ে দেওয়া হয়। নিজেকে এবং তার সন্তানদের তার ক্ষতি থেকে রক্ষা করার এবং তার জীবন চালিয়ে যাওয়ার পরে সে এই পৃথিবীতে সরকারের মাধ্যমে ন্যায়বিচার চাইতে পারে এবং বিচারের দিনে আল্লাহর কাছে ন্যায়বিচার চাইতে পারে। কিন্তু যদি সে তার বিরুদ্ধে করা অতীতের ভুলের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করতে পারে, তাহলে তার ক্ষমা হবে। অধ্যায় ৩ আলী ইমরান আয়াত ১-৩-৪। এই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। এটি স্পষ্ট করে যে ঐশ্বরিক ভালোবাসা কেবল ঈমানের মৌখিক ঘোষণার মাধ্যমে নয়, আনুগত্যের মাধ্যমে অর্জিত হয়। যত বেশি ভালো কাজ করার জন্য অধ্যবসায় করা হয়, যার মধ্যে ইসলামী শিক্ষায় বর্ণিত যথাযথভাবে প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা জড়িত, তত বেশি ঐশ্বরিক যত্ন, ভালোবাসা এবং সুরক্ষা উভয় যোগতেই তারা পাবে। এটি নিশ্চিত করবে যে তারা উভয় যোগতেই মানসিক শান্তি পাবে। সূরা ১-৬ নাহল আয়াত ৯-৭। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, মুমিন অবস্থায়, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত। কিন্তু এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ঐশ্বরিক ভালোবাসা এবং যত্নের অর্থ এই নয় যে কেউ এই পৃথিবীতে তার সমস্ত প্রার্থনা এবং আকাঙ্ক্ষা পূরণ করবে অথবা তারা অসুবিধার সম্মুখীন হবে না। এর অর্থ হল মহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত তারা তার আনুগত্যের উপর দৃঢ় থাকবে, ততক্ষণ পর্যন্ত তিনি তাদের মুখোমুখি হওয়া প্রতিটি পরিস্থিতিতে, স্বাচ্ছন্দ্যের সময় হোক বা অসুবিধার সময়, তাদের মানসিক প্রশান্তি দান করবেন। ৩ যে সূরা আলে ইমরান আয়াত ১-৩-৪। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। অধিকন্তু যেহেতু সৎকর্মের কোনো সীমা নির্ধারণ করা হয়নি, তাই এটি মানুষের কোনো অজুহাত রাখে না। সৎকর্ম করার অর্থ হল ইসলামী শিক্ষায় বর্ণিত অনুগ্রহগুলিকে সঠিকভাবে ব্যবহার করা এবং তাই সকলেই তা অর্জন করতে পারে, তা আল্লাহ তাআলা যতই পার্থিব জিনিস দান করুন না কেন তা নির্বিশেষে। অধ্যায় ৩ আলে ইমরান আয়াত ১-৩-৫। এবং যারা যখন কোন অশ্লীল কাজ করে অথবা নিজেদের উপর জুলুম করে। এটি বড় এবং ছোট পাপের কথা বলতে পারে। পাপগুলিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে ছোট এবং বড় হিসেবে। বড় এবং ছোট পাপের শ্রেণীবিভাগ করার জন্য অনেকগুলি ভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে। উদাহরণস্বরূপ, ইসলামী সরকার যে পাপের শাস্তি দেবে তাকে বড় পাপ হিসেবে সংজ্ঞায়িত করা হয়, এবং যে কোনো পাপ যা জাহান্নামের সাথে সম্পর্কিত, মহান আল্লাহর ক্রোধ বা অভিশাপ, তাকে বড় পাপ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও ছোট পাপের উপর আস্থা রাখাও সেগুলিকে বড় পাপে পরিণত করতে পারে। বড় পাপ কেবল আন্তরিক তওবার মাধ্যমেই ক্ষমা করা হয়, অন্যদিকে ছোট পাপগুলি বড় পাপ এড়িয়ে চলা এবং সৎকর্ম সম্পাদনের মাধ্যমে মুছে ফেলা যায়। অধ্যায় ৪ আন-নিসা আয়াত ৩-১। যদি তোমরা সেই সব কবিরা পাপ থেকে বিরত থাকো যেগুলো তোমাদের নিষেধ করা হয়েছে, তাহলে আমরা তোমাদের ছোট পাপগুলো ক্ষমা করে দেব। ইসলামী শিক্ষা ইচ্ছাকৃতভাবে বড় এবং ছোট পাপের তালিকা তৈরি করা এড়িয়ে গেছে, যাতে মুসলমানরা সতর্ক থাকে এবং ধরে নেয় যে তাদের যে কোনো পাপকে বড় পাপ হিসেবে বিবেচনা করা যেতে পারে। যদি মানুষের কাছে একটি তালিকা দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে অনেকেই ছোট পাপকে তুচ্ছ মনে করেই তা করে যাবে। অধ্যায় ৩ আলে ইমরান আয়াত ১-৩-৫। এবং যারা যখন কোন অশ্লীল কাজ করে অথবা নিজেদের উপর জুলুম করে। এটি আরও ইঙ্গিত করে যে যখন কেউ পাপ করে, তখন বাস্তবে সে কেবল নিজের উপরই অন্যায় করছে, যদিও এটি তার কাছে স্পষ্ট নয়। আল্লাহর অসীম মর্যাদা, কেউ তার আনুগত্য করুক বা না করুক, তার কোনো পরিবর্তন হয় না। উপরন্তু যত বেশি কেউ তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করবে, তাদের মানসিক ও শারীরিক অবস্থা তত বেশি ভারসাম্যহীন হবে এবং তারা তাদের জীবনের সবকিছু এবং প্রত্যেককে তত বেশি ভুল জায়গায় রাখবে এবং বিচারের দিনে তাদের জবাবদিহিতার জন্য কার্যত প্রস্তুতি তত কম করবে। এটি তাদের উভয় যোগতেই কেবল চাপ, ঝামেলা এবং অসুবিধার কারণ হবে, এমনকি তারা পার্থিব বিলাসিতা উপভোগ করলেও। সূরা তওবার ৯ আয়াত ৮-২। তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক। অধ্যায় ২ তাহা আয়াত ১-২-৪, ১-২-৬। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে দুর্বিষহ অর্থাৎ কঠিন, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করবে। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম, তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে? আল্লাহ বলবেন, এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল, আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে। এছাড়াও যখন কেউ অন্য কারো উপর অন্যায় করে, তখন যদি তার শিকার তাকে ক্ষমা না করে, তাহলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। পরকালে তাকে তার নেক আমলগুলো তার শিকারকে দিতে বাধ্য করা হবে এবং প্রয়োজনে ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তার পাপগুলো তারা বহন করবে। এর ফলে অন্যায়কারীকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে পারে।
সহিহ মুসলিমের 657-9 নম্বর হাদিসে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। অতএব নিজের জন্য পাপ করা থেকে বিরত থাকা উচিত, তা সে আল্লাহ, মহান আল্লাহর অধিকার লঙ্ঘন করে হোক বা মানুষের অধিকার লঙ্ঘন করে হোক। অধ্যায় 3 আলে ইমরান, আয়াত 135। আর যারা যখন কোন অশ্লীল কাজ করে অথবা নিজেদের উপর জুলুম করে তখন আল্লাহকে স্মরণ করে এবং তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া আর কি পাপ ক্ষমা করতে পারে, এবং জেনে শুনে তাদের কৃতকর্মে অত থাকে না। যেমনটি আগেই উল্লেখ করা হয়েছে, মহান আল্লাহ মানুষের কাছ থেকে পরিপূর্ণতা দাবি করেন না, বরং তিনি আশা করেন যে মানুষ তার আনুগত্যের জন্য প্রচেষ্টা করবে এবং যখনই তারা কোনো পাপ করে তখন আন্তরিকভাবে অনুতপ্ত হবে এবং তাদের আচরণ সংশোধন করবে। আন্তরিক অনুতাপের মধ্যে রয়েছে অপরাধবোধ অনুভব করা, মহান আল্লাহ এবং যার সাথে অন্যায় করা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া, যতক্ষণ না এটি আরও সমস্যার দিকে পরিচালিত করে। একই বা অনুরূপ পাপ পুনরায় না করার এবং আল্লাহ এবং মানুষের প্রতি লঙ্ঘিত যে কোনো অধিকার পূরণ করার জন্য আন্তরিকভাবে প্রতিশ্রুতি দিতে হবে। অধিকন্তু এই আয়াতটি ইচ্ছাপূরণমূলক চিন্তাভাবনার মিথ্যা ধারণাকে দূর করে, যেখানে কেউ আল্লাহর অবাধ্যতায় অবিচল থাকে অথচ ধরে নেয় যে সে তার রহমত ও ক্ষমা পাবে। অন্যদিকে প্রকৃত আশা হল আল্লাহর আনুগত্যের জন্য প্রচেষ্টা করা, যার মধ্যে ইসলামী শিক্ষা অনুসারে তাদের প্রদত্ত আশীর্বাদ সঠিকভাবে ব্যবহার করা এবং নিজের আচরণ সংশোধন করা এবং তারপর উভয় জগতে আল্লাহর রহমত ও ক্ষমার আশা করা অন্তর্ভুক্ত। জামে আত তিরমিজি 2459 নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এই পার্থক্যটি আলোচনা করা হয়েছে। অতএব একজন ব্যক্তির উচিত এই পার্থক্যটি উপলব্ধি করা এবং নিশ্চিত করা উচিত যে তারা মহান আল্লাহর রহমত ও ক্ষমার প্রকৃত আশা গ্রহণ করে এবং ইচ্ছাপূরণমূলক চিন্তাভাবনা এড়িয়ে চলা, কারণ ইসলামে এর কোনো মূল্য নেই। এরপর আল্লাহ তাআলা তাদের ক্ষমা এবং উভয় জগতের সাফল্যের নিশ্চয়তা দেন যারা ইসলামী শিক্ষার মধ্যে আলোচিত ধার্মিকতার বৈশিষ্ট্যগুলি গ্রহণ করে। অধ্যায় 3 আলে ইমরান, আয়াত 136। তাদের প্রতিদান হল তাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত, যেখানে তারা চিরকাল থাকবে, আর সৎকর্মশীল কর্মীদের প্রতিদান কতই না উত্তম। কিন্তু যেমনটি আগে উল্লেখ করা হয়েছে, মহান আল্লাহ এই আয়াতে স্পষ্ট করে বলেছেন যে এই পুরস্কার তাদের জন্য যারা তাদের মৌখিক ঈমানের ঘোষণাকে সৎকর্মের মাধ্যমে বাস্তবায়িত করে। যেমনটি আগে আলোচনা করা হয়েছে, এটা বোঝা গুরুত্বপূর্ণ যে ঈমান একটি গাছের মতো যাকে বেড়ে ওঠা এবং বেঁচে থাকার জন্য আনুগত্যের কাজ দিয়ে পুষ্ট করতে হবে। যেভাবে একটি উদ্ভিদ সূর্যের আলোর মতো পুষ্টি পেতে ব্যর্থ হয়, সে মারা যাবে, ঠিক তেমনি একজন ব্যক্তির ঈমানও মারা যাবে যে আনুগত্যের কাজ দিয়ে পুষ্ট করতে ব্যর্থ হয়। এটিই সবচেয়ে বড় ক্ষতি। আমাদের ওয়েবসাইট শেখফদ.com-এ 500টিরও বেশি বিনামূল্যের ইবুক, অডিও বুক, ইনফোগ্রাফিক্স, পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে।